হ্যালো এভরিওয়ান। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের টেবিল থেকে আমরা ডাটা এক্সট্রাক্ট করতে পারি, অর্থাৎ আমাদের ডেটাবেজের কোনো একটা ডেটাবেস থেকে আমরা ডেটাবেজের টেবিল থেকে আমরা কীভাবে আমাদের ডেটাগুলো এক্সট্রাক্ট করতে পারি। সো আজকে আমরা শিখবো কীভাবে আমাদের স্ক্রিপ্ট ইউজ করে আমরা আমাদের ডেটাবেজের ডেটা স্টোর করতে পারি, অর্থাৎ আমাদের যে ভ্যালুগুলো আমাদের ইউজার থেকে আমরা ইনপুট নিয়ে সেই ইনপুটগুলো কীভাবে আমরা আমাদের ডেটাবেজে স্টোর করে রাখতে পারি। অর্থাৎ আমাদের ডেটাবেজের মেইন উদ্দেশ্য শুধুমাত্র একমুখী না, অর্থাৎ শুধুমাত্র স্টোর করবো এরকম না, অথবা শুধুমাত্র ইউজার আমরা নিজেরা স্টোর করে সেটা ইউজারকে দেখাবো অথবা পেজে ভিউ করবো সেরকম নয়। আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে সেটা স্টোর করতে পারতে হবে। সো সেই জন্য আমাদেরকে আমরা আজকে শিখবো কীভাবে একটা ছোট্ট একটা লগ ইন ফর্ম তৈরি করে শিখবো, এবং লগ ইন ফর্মের মাধ্যমে কীভাবে আমরা সেটাকে ডেটাবেজে স্টোর করতে পারি সেই সম্পর্কে শিখবো। এবং একটু লেংদি টাইপের টিউটোরিয়াল হয়তো দুইটা ভাগে ভাগ করতে হবে, তাই আমি খুব তাড়াতাড়ি শুরু করে দিই, যে চেষ্টা করবো আজকে একটা টিউটোরিয়ালের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। সো আমরা লাস্টে আমরা অলরেডি জানি যে সিলেক্টের আমাদের প্রয়োজনে আমাদেরকে ইউজ করতে হবে ইনসার্ট ইনটু এর মাধ্যমে। সো আমরা অলরেডি জানি যে ইনসার্ট ইনটু এই কিওয়ার্ড ইউজ করতে হবে। দেন আমরা যেখানে ইনসার্ট করতে যাচ্ছি, ইউজার্সের মধ্যে ইনসার্ট করতে যাচ্ছি, দেন ইউজার্স অ্যান্ড আমাদের আমরা যেই জিনিসগুলি ইনসার্ট করতে চাইছি সেটা হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইনসার্ট ইনটু ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। দেন আমাদের ভ্যালিউজ যেগুলো আমরা দিতে চাইতেছি সেই ভ্যালুগুলো আমরা এখানে দিব। সো অ্যাকচুয়ালি ভ্যালিউজগুলো আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি। যেমন ধরা যাক আমরা হয়তো বা কাশেম নামের কাউকে নতুন করে কেউ হয়তো রেজিস্টার করতে চাইতেছে, সেক্ষেত্রে কাশেম, দেন পাসওয়ার্ড হয়তো বা হ্যালো নামের পাসওয়ার্ড দিল। সো এখন যদি আমরা অলরেডি আমরা কোয়েরি করেছি, সো আমাদেরকে ইউজ করতে হবে কোয়েরি। এবং আপনারা নিশ্চয়ই অলরেডি আগে টিউটোরিয়াল দেখেছি যে কোয়েরি ইউজ করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ডেটাবেজের সাথে আমরা আদান প্রদান করে থাকি মাই এসকিউএল কোয়েরি ফাংশনের মাধ্যমে। সো আমরা এটাকে কোয়েরির মধ্যে নিলাম, মাই এসকিউএল কোয়েরি ফাংশনের ভিতরে ইনপুট করলাম ডেটাটাকে। সো এখন এটা অটোমেটিক্যালি স্টোর হওয়ার কথা। সো আমরা যদি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন রিলোড করলাম কোনো ব্ল্যাঙ্ক পেজ, আমরা কোনো কিছু আউটপুট করতেছি না। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র দুইটা ভ্যালু রয়েছে। সো আমরা যদি রিলোড করি, আপনারা দেখতে পাবেন নতুন একটা তৈরি হয়ে গেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। অ্যান্ড এটা যেহেতু অটো ইনক্রিমেন্টিং, সো আমি যতবার একটা করে ঢুকাবো ততবার একটা করে বাড়তে থাকবে, এবং আমি এটা রিমুভ করে দেওয়ার পর নতুন করে একটা তৈরি হয়ে যাবে। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার মাধ্যমে আমরা কীভাবে স্টোর করতে পারি সেই জিনিসটা দেখবো। সো আই মিন এটা সম্পর্কে আপনাদেরকে ইনসার্ট ইনটু কিওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে আগেই বলা হয়েছে। সো এটা নিয়ে আমি আর বেশি বাড়লাম না, আমি সরাসরি আমাদের ফর্ম তৈরি করতে চলে যাই। এবং আপনারা যারা HTML ভিডিও টিউটোরিয়ালটা দেখেছে তারা অলরেডি ফর্ম কীভাবে তৈরি করতে হয় তা জানেন। সো এটা একটা HTML ফর্ম, অ্যান্ড আমার PHP ফাইলের মধ্যে সরাসরি ফর্ম এই ট্যাগের মাধ্যমে আমরা এটা তৈরি করতে পারি। সো ফর্ম অ্যান্ড আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে ফর্মের মধ্যে কয়েকটা অ্যাট্রিবিউটস ইউজ করা লাগে। অ্যাকশন, অ্যান্ড আমরা এই পেজেই থাকতে চাইতেছি। সো অ্যাকশন টেস্ট ডট পিএইচপি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এসকিউএল ডট পিএইচপি, নট টেস্ট, এসকিউএল ডট পিএইচপি। অ্যান্ড এরপরে আমরা আমাদেরকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে মেথড, আমরা যে মেথডের মাধ্যমে করতে চাইতেছি। এবং আপনার আগেই বলা হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে কখনো আমরা গেট মেথড ইউজ করবো না, আমরা অবশ্যই পোস্ট মেথড ইউজ করবো। কেননা গেট মেথড ইউজ করার ফলে আমাদের অ্যাড্রেস বাড়ে, অর্থাৎ এই জায়গাটা আমাদেরকে দেখানো হবে যে আমরা যেই ভ্যালু পাস করতেছি সেই ভ্যালুটাকে দেখানো হবে। তো আমরা এটা চাইবো না আমরা যে পোস্ট মেথড ইউজ করতে যেন এটা অ্যাড্রেস বারে দেখানো না হয়। সো পোস্ট, অ্যান্ড এর ভিতরে আমরা দুটো ট্যাগ তৈরি করা যাক, ইউজার নেম অ্যান্ড দুটো টেক্সট টাইপ তৈরি করবো, টেক্সট ইনপুট টাইপ তৈরি করবো আমরা। সো আপনারা নিশ্চয়ই ইনপুট টাইপ সম্পর্কে জানেন, যারা HTML ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন তাদেরকে বলা হয়েছে অলরেডি। তো আপনি কষ্ট করে দেখে নেবেন, তাহলে আপনি জানতে পারবেন যে ইনপুট আসলে কী ধরনের ট্যাগ অথবা এটা কীভাবে কাজ করে। সো ইনপুট টাইপ আমি জাস্ট সিম্পলি তৈরি করে চলে যাই, আপনাদেরকে এক্সপ্লেন করতেছি না নতুন করে এবং বিরক্ত করতেছি না। সো ইনপুট টাইপ, অ্যান্ড আমাদেরকে এখানে নেম দিতে হবে অবশ্যই। সো ইউজার নেম দিলাম, যে কোনো নেম আপনারা ইউজ করতে পারেন, কারণ এই নেমটাই আমরা পরবর্তীতে ইউজ করবো আমাদের পরবর্তী পার্টে গিয়ে। আমরা এখানে আই মিন যখন আমরা এটাকে ইউজ করবো ডেটাবেজের মাধ্যমে ইউজ করবো, আই মিন আমরা এটাকে নিয়ে যখন কাজ করবো PHP এর মাধ্যমে, তখন আমাদের এই জিনিসটা ইউজ করতে হবে, অর্থাৎ পোস্ট মেথডের মাধ্যমে। সো এখন আমরা আরেকটা গঠন করে নিই, আরেকটা টেক্সট ফিল্ড গঠন করে নিই, ইনপুট টাইপ পাসওয়ার্ড গঠন করা যাক। কেননা এটা যেহেতু পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা জানেন যে যখন আমরা ইনপুট টাইপটা পাসওয়ার্ড লিখবো তখন এই জিনিসগুলো ব্ল্যাক আসবে অথবা স্টার মার্ক আসবে আমাদের টেক্সটগুলো যেগুলো আমরা লিখবো। বাট টেক্সট দিলে আমরা যেগুলো লিখবো সেগুলো দেখা যাবে ব্রাউজারে। সো জাস্ট আমরা সেফটির জন্য পাসওয়ার্ড ইউজ করবো, অ্যান্ড এটার নেমও দেওয়া যাক পাসওয়ার্ড। সো এটা হচ্ছে আমাদের ফর্ম, অ্যান্ড আমরা একটা রেজিস্টার নামে একটা ফর্ম তৈরি করি, ইনপুট টাইপ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাবমিট বাটন, যেহেতু আমরা সাবমিট করতে চাইবো ফর্মটা। এবং সাবমিট করার মাধ্যমে আমাদের ইউজার ডেটাবেজে আমাদের ওনাদের নিজস্ব ইনফোগুলো আপলোড করে দিবে, অর্থাৎ স্টোর করে রাখবে, অর্থাৎ ইউজার নাম এবং পাসওয়ার্ড এই দুটো স্টোর করে রাখবে ডেটাবেজে। সো এটার ভ্যালু দেওয়া যাক রেজিস্টার। সো এখন যদি আমি পেজটা রিলোড করি, আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি আমি কী করেছি কাজটা। অ্যান্ড আমার
এই জিনিসটা রিমুভ করে দেওয়া যাক। সো আমরা চাইবো আমরা ইউজারের ইনপুট থেকে ইউজ করার মাধ্যমে ভ্যালু এখানে আমরা ইউজারের ইনপুটটাকে ইউজ করতে যাবো। সো আমাদের এই জিনিসটার প্রয়োজন নেই আপাতত, অ্যান্ড এই জিনিসটা আপাতত রিমুভ করে রাখা যাক। এখন যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এখানে আমাদের ইউজার নেম এবং এখানে আমাদের পাসওয়ার্ড এবং এখানে রেজিস্টার ক্লিক করার মতো আমরা রেজিস্টার করতে পারবো। সো এখন আমাদের শুরু হয়ে যাক এই পিএইচপি এর কাজকর্ম, অর্থাৎ কীভাবে আমরা এটাকে ইউজ করে ইউজার ইনপুটটাকে নিয়ে আমরা কীভাবে ডেটাবেজ স্টোর করতে পারি সেই ব্যাপার সেই কোডিংগুলো এখন আমরা করবো। সো এই কোডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে সো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে আগে বলা হয়েছে যে পোস্ট মেথডের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে সেটা হচ্ছে আমাদেরকে চেক করতে হবে যে আমরা ইউজার কোনো কিছু ইনপুট করিয়েছে কি করায়নি, অন্যথায় আমরা হয়তো বা মাইএসকিউএল ইনজেকশনের মাধ্যমে হ্যাকাররা খুব সহজে হ্যাক করে ফেলতে পারবে আমাদের সাইটগুলো। সো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চেক করতে হবে যে কোনো কিছু ইনপুট করেছে কিনা। সো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইফ নট এমটি এর মাধ্যমে আমরা চেক করবো যে এই টেক্সট ফিল্ডগুলো এমটি রয়েছে কিনা, অর্থাৎ আমাদের এই ইউজার নেমের ফিল্ডটা এবং পাসওয়ার্ডের ফিল্ডটা এমটি রয়েছে কিনা। সো আমরা এখানে কীভাবে পোস্ট মেথড পোস্ট সুপার গ্লোবাল ইউজ করবো, এবং আপনাদেরকে আগেই বলা হচ্ছে পোস্ট একটা সুপার গ্লোবাল। সো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে এটা কীভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি। সো আমরা চেক করলাম যে ইউজার নেমের ফিল্ডটা কি কোনো কিছু লেখা হয়েছে কি হয়নি। সো যদি লেখা না হয় সেক্ষেত্রে ইফ নট এমটি আবারও নট এমটি, অ্যান্ড আমরা চেক করবো পাসওয়ার্ডের ফিল্ডটাতে কিছু লেখা হয়েছে কিনা। সো দেন আমরা চেক করবো যে যদি না লেখা হয় সেক্ষেত্রে আমরা বলবো এলস, ইউজারকে বলবো আমরা কোনো একটা কিছু ইনপুট করাতে। সো echo insert a valid username and password। সো ভ্যালিড একটা ইউজার নেম অথবা ভ্যালিড একটা পাসওয়ার্ড ইনপুট করতে বলবো আমাদের ইউজারকে। সো যদি এই দুটো সেট করে না রাখা, অর্থাৎ এগুলো যদি এমটি থাকে, অ্যান্ড এর ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই ইউজার যেই জিনিসগুলো ইনপুট করেছে তার আগে আপনাদেরকে এই জিনিসটা চেক করে দেখানো যায় যে আমরা পেজটাকে সরি একটা এরর পাচ্ছি, সেটা হচ্ছে নাম্বার 12 লাইনে সরি not empty post সরি আমাকে সুপার গ্লোবালটা আমি ইউজ করতে ভুলে গেছি। সো পোস্ট মেথড লিখতে হবে আমাকে, অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ। সো এখন আশা করি কাজ করবে। সো পেজটাকে রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এটাকে রেজিস্টারে ক্লিক করি আমাকে বলতেছে ইনসার্ট এ ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে ইউজার ইনপুট করা জিনিসগুলোকে আমরা প্রডিউস করবো, আমরা এটাকে মডিফাই করবো। সো মডিফাই করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে করতে হবে হচ্ছে ইউজার নেম ভ্যারিয়েবলের আন্ডারে আমরা ইউজারের ইনপুটটাকে স্টোর করে রাখি। সো পোস্ট, কেননা ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করতে পরবর্তী সুবিধা হয়, প্রত্যেকবার আমাকে পোস্ট ইউজার নেমে পুরো লেখাটা লেখার চাইতে জাস্ট ছোটো একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলে ভালো সুবিধা হয়। সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়ালস টু পোস্ট পাসওয়ার্ড। এবং আপনাদেরকে আগে বলা হয়েছে যে এই নেম জিনিসটার সাথে আমাদের এই ইনপুটটা মিল থাকতে হবে, এই জিনিসটা মিল থাকতে হবে। সো এই জন্য আমাদের অ্যাকচুয়ালি নেম জিনিসটা ইম্পর্টেন্ট, এবং এখানে এই জিনিসটার কেসগুলো মিলে খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং কোথাও যদি এই জিনিসটা নিয়ে অনেক জায়গায় অনেক সময় প্যাচ লেগে যায়। সো এই জিনিসটা সম্পর্কে সাবধান হতে হবে। অ্যান্ড সরি সো এখন আমাদেরকে আমরা এটাকে স্টোর করে রাখলাম, দেন এই জিনিসটাকে আমরা কীভাবে ইউজ করবো সেটা হচ্ছে আমাদের কথা। অ্যান্ড আমরা এই ইনপুটটাকে ইউজ করবো এইখানে ভ্যালিউর আন্ডারে। অ্যান্ড আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এই জিনিসটা হচ্ছে একটা 4 টাইপ অফ ভ্যারিয়েবল। সো আই মিন ভার্চুয়াল টাইপ অফ ভ্যারিয়েবল। সো ভার্চুয়াল টাইপ অফ ভ্যারিয়েবল হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং ভ্যালিউর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাকে আমরা সিঙ্গেল কোটেশন আন্ডারে লিখতে হবে। সো ইউজার নেম অ্যান্ড দেন কমা আমাদের পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড, অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ইউজারের এই পোস্ট ইনপুটটাকে আমরা এখানে ইউজার নেমের আন্ডারে ইনসার্ট করাবো, এবং এই পাসওয়ার্ডটাকে এই পাসওয়ার্ডের আন্ডারে ইনসার্ট করাবো। দেন আমরা এটাকে কোয়েরি করলাম। সো কোয়েরি কল করার মাধ্যমে মাইস্কেল কোয়েরি আন্ডারে এটাকে ইনপুট করানোর মাধ্যমে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই ভ্যালিউটাকে ইউজারের পোস্ট করা ভ্যালিউটাকে আমরা আমাদের ডেটাবেজে ইনসার্ট করালাম। সো সম্ভবত এ পর্যন্ত আমাদের টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি। অ্যান্ড যদি এটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো echo you are registered।
অথবা ইউ হ্যাভ registered successfully, registered successfully. সো এখন যদি আমি পেজটাকে রিলোড করি, আশা করি সব কিছু ঠিকভাবে কাজ করবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে এমটি দেখাচ্ছে। সো আমি যদি এখানে সিম্পলি জাস্ট লিখবো যে সরি অ্যাকচুয়ালি হ্যাঁ, সো আমি এখন যদি আমাদের একটা ইউজার নেম দেওয়া যাক কাশেম, দেন আমাদের পাসওয়ার্ড হ্যালো, দেন রেজিস্টার ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুলি। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাবেন সরি কাশেম নামের একটা অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি। সো আমি রিলোড দিলে দেখতে পাবেন আরেকটা চলে আসছে কাশেম হ্যালো। অ্যান্ড আমি যদি এখানে নতুন আরেকটা করাই, যেমন ধরা যাক করিম, অ্যান্ড পাসওয়ার্ড যদি দিই 1 2 3 4 5 6 অ্যান্ড রেজিস্টার্ড করা মাত্র আপনারা দেখতে পাবেন রেজিস্টার সাকসেসফুলি। অ্যান্ড আমরা যদি রিলোড করি পেজটাকে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন আরেকটা এন্ট্রি চলে আসছে করিম এবং পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইউজার লগ ইন ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। অর্থাৎ আই মিন এইভাবে যে আপনাদেরকে ইউজ করতে হবে এমন কোনো কথা না, অথবা এটা খুব একটা সেফ ওয়ে নয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি ইউজ করেছি এটা। আই মিন এই জিনিসটি ইউজ করা মানে হচ্ছে আপনাদের নিজস্ব ওয়েবসাইটটাকে হ্যাকারদের হাতে তুলে দেওয়া। এই জিনিসটা আমরা কখনো করবো না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সেফ ওয়েতে এবং সিকিউর ওয়েতে ডেটাগুলো আমাদের ডেটাবেজের সাথে আমাদের ইউজারের সাথে ইন্টারকানেক্ট করতে হবে। সো এই জিনিসটার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আপনাদেরকে যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবে এই কাজগুলো করা হয় না, বাট অ্যাকচুয়ালি এইভাবে করা যায়। আই মিন আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখেছিলাম সেই হিসাব অনুযায়ী এইভাবে করা যায়। তো এই জন্য আপনাদেরকে এই জিনিসটা শেখানো হলো এবং আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখানো হবে যে কীভাবে আমরা সেফ ওয়েতে এবং মাইএসকিউএল এক্সটেনশনের মাধ্যমে কীভাবে ইউজারের সাথে ডেটাবেজে ইন্টারাকশন করাবো। সো নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এবং এই টিউটোরিয়াল নিয়ে কোনো ধরনের সন্দেহ অথবা কোনো ধরনের প্রবলেম থাকলে আপনারা আমাকে জানাতে ভুলবেন না। এবং এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করবেন আপনারা কীভাবে ইউজারের বিভিন্ন ইনপুটকে আমরা আমাদের ডেটাবেজে স্টোর করে রাখতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং বিভিন্ন ধরনের আই মিন একটা ব্লগ টাইপের তৈরি করার চেষ্টা করবেন যেখানে ইউজার টাইটেল দিতে পারবে এবং একটা বডি লিখতে পারবে এবং কমেন্ট লিখতে পারবে। এই টাইপের আপনারা একটা ব্লগ টাইপের তৈরি করার চেষ্টা করতে পারেন, খুবই সিম্পল টাইপের। এবং আমি যেই পর্যন্ত শিখিয়েছি ঠিক সেই জিনিসগুলো ইউজ করে আপনারা চেষ্টা করবেন এরকম কিছুটা তৈরি করতে। অ্যান্ড কোথাও কোনো প্রবলেম হলে আমাকে জানাতে ভুল করবেন না। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনার সাথে আবার দেখা হবে এবং সেফ ওয়েতে কীভাবে মাইএসকিউএল ডেটাবেজ ইউজ করা যায় সেই সম্পর্কে আপনাদেরকে শেখানো হবে। সে পর্যন্ত আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।